সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজ জুমার নামাজের পর দেশের সব মসজিদে বিশেষ দোয়া করা হয়। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে দোয়া মোনাজাত পরিচালনা করেন খতিব। এছাড়া খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা হয়েছে ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ দেশের প্রধান প্রধান গির্জা ও প্যাগোডায়। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দেশব্যাপী বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। বাইতুল মোকাররমেও ছিল আয়োজন, যা পরিচালনা করেন জাতীয় মসজিদটির খতিব। মুসল্লিরা জানান, খালেদা জিয়া দেশ ও মানুষের কল্যাণে সারা জীবন ছিলেন আপোষহীন। পরম করুণাময় আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন, এমনটাই ছিল তাদের দোয়ার ভাষা। শুধু বাইতুল মুকাররম নয়, ওনার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পরে পৃথিবীর আনাচে কানাচে বাংলাদেশের প্রতিটি জনগণে ওনার জন্য দোয়া করেছেন। উনি দেশের মানুষকে ভালো জানতো, ভালোবাসতো, তাই ওনার জন্য মানুষ অনেক কান্দাকাটি করছে, মানুষ অনেক আগে গেছে, মানুষ অনেক ওনার জন্য অনেক দোয়া করছে। তার ভালো গুণগুলো যেগুলো ছিল সেগুলো যেন আমরা গ্রহণ করতে পারি। যেহেতু সত্যিকার অর্থে তিনি দেশপ্রেমিক ছিলেন, অবশ্যই এটা আল্লাহর কাছে দোয়া করতে হয় যে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুক। সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরেও ছিল বিশেষ প্রার্থনার আয়োজন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। এ সময় খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরেন বক্তারা। তিনি কখনো গণতান্ত্রিক ব্যবস্থার বাইরে কোনো শক্তির সাথে আপোষকামিতা করেন নাই। জানাজার মধ্য দিয়ে যেটা প্রমাণিত হয়েছে, দেশের সর্বস্তরের মানুষ মিলিত হয়েছে, এই সম্মিলনটা যেন অব্যাহত থাকে। প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্য সারা দেশের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। একই সাথে জাতীয় মন্দির, গির্জা, প্যাগোডায় ছিল প্রার্থনা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে? অসম্ভব। এজন্যই ডেটলের নতুন প্রমিস জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। ডেটল।